দর্শক, কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি সকল সময় আমরা স্লোগান দিয়েছি। আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে বুঝি, দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে, দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশিভাবে গেঁথে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে। সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিটে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আজকে এখানে যেমন বিএনপির কাউন্সিলর বৃন্দ আছেন, মহানগরী সহ জেলার পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃত্ব কর্মী বাহিনী আছেন, একই সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও আছেন। আসুন আজকে আমরা এই কাউন্সিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা দলের ভিত্তিকে সঠিক নেতৃত্বের হাতে দিয়ে দলের ভিত্তিকে আমরা মজবুত করব, একইভাবে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শুধু আজকে কুমিল্লা মহানগরীতে নয়, বরং আসুন সমগ্র বাংলাদেশে বিএনপি তথা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার যত সৈনিক আমরা আছি, আমরা সকলে আজকের এই কাউন্সিল অধিবেশনে প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ গ্রহণ করি যে যেই দাবি আদায়ের জন্য আমাদের শত হাজারো সহকর্মী শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, যে বাংলাদেশের মানুষের যে দাবি, রাজনৈতিক দাবি আদায়ের জন্য ভোটের অধিকার, রাজনৈতিক দাবি বা বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত লক্ষ হাজারো নেতাকর্মী গায়েবী মামলা, মিথ্যে মামলার শিকার হয়েছেন, অর্থাৎ জনগণের ভোটের অধিকার যে দাবি, সেই দাবি পূরণ করতেই হবে আমাদেরকে এবং সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আজকে এইটি হোক আমাদের প্রতিজ্ঞা, এইটি হোক আমাদের শপথ। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই যেই ভোটের জন্য এই দেশের মানুষ, রাজনৈতিক সকল প্রকার মানুষ জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে, সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে, সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে, সেই নিশ্চয়তাও আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে না, ভোট প্রদানের অধিকারও আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা যদি পত্র পত্রিকা খুলি, আমরা যদি দেশের বিভিন্ন দিকে তাকাই, তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু অস্থিরতা লক্ষ্য করছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে
পরিষ্কারভাবে আমরা বুঝি যে স্বাভাবিকভাবে আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা খেয়াল করে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এই সরকারকে সমর্থন করতে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন। এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার, যেই অধিকারকে বহু বছর আগে পলাতক স্বৈরাচার রাতের আধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিবে। কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। বাংলাদেশে আমরা চাই, বহু অস্থিরতা হয়েছে, পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন, বাংলাদেশের কৃষি বলুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য বলুন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন, প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গিয়েছে। আমরা চাই এখন দেশ গঠন করতে, আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে, কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয়, তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা দেখছি অর্থনীতিতে অস্থিতিশীলতা, আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অস্থিতিশীলতা, আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন অস্থিতিশীলতা। আমরা পরিষ্কারভাবে আজ আবারও এই সম্মেলনের মাধ্যমে, এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন, নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গণতন্ত্রের একটি মূল মন্ত্র হচ্ছে আমরা আমাদের মধ্যে যে মতপার্থক্য থাকবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সেটি দলের ভিতরেই হোক, সেটি অন্য কোনো রাজনৈতিক দলের সাথেই হোক না কেন, আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যা দেশের স্বার্থে হবে, যা দেশের মানুষের স্বার্থে হবে। কিন্তু এই মতপার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না, কারণ আমাদের মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে, আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের
গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, গণতন্ত্রে বিশ্বাসী মানুষগুলো। কাজেই প্রিয় সহকর্মী বৃন্দ, আজ আসুন আমরা এই সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ গ্রহণ করি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেটি আমরা ঠিক করি। লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকবে শুধু কুমিল্লা মহানগরী নয়, কুমিল্লা জেলা সহ বাংলাদেশের 64 জেলা, সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীর আজ এই মুহূর্ত থেকে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে ঐক্যবদ্ধ থাকা। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হব, আমরা গণতন্ত্রের ভিত্তিকে তত দ্রুত আমরা চালু করতে সক্ষম হব। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তারা তাদের পরিকল্পনা তত বেশি ভেস্তে যাবে, তত দ্রুত ভেস্তে যাবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমাদের এই কাউন্সিলে মূল লক্ষ্য উদ্দেশ্য হোক ঐক্যবদ্ধ থাকা, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হোক বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া যে অধিকার, রাজনৈতিক যে। দর্শক, কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে।